নমস্কার বন্ধুরা, আজকে বাড়িতে খুব সহজে কী করে কেঁচো সার তৈরি করে নেওয়া যায় আমি তোমাদের দেখাচ্ছি। একদমই খুব সহজ পদ্ধতিতে এরকম ছোটো ছোটো প্লাস্টিকের প্যাকেটের মধ্যে তোমরা কেঁচো সারটা তৈরি করে নিতে পারবে। বাইরে প্রত্যেকের এরকম ছোটো ছোটো প্লাস্টিকের প্যাকেট থাকে, এই ক্যারি ব্যাগগুলোর মধ্যেই আমি কেঁচো সার তৈরি করব। প্যাকেটগুলো একটু বড়ো সাইজের লাগবে। আমি এখানে বেশ কিছু ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি। আর নিয়েছি কেঁচো সার তৈরির জন্য অবশ্যই একটু কলা গাছ লাগবে, এরকম ছোটো কলা গাছ হলেও হবে, এই কলা গাছ অবশ্যই লাগবে। এখানে আমি নিয়েছি সবজির খোসা, পাতা, পুজোর ফুল সব কিছুই আমি নিয়েছি। এখানে গাছের শুকনো পাতা, ডিমের খোসা, এই সব কিছু দিয়ে আমি কেঁচো সারটা তৈরি করব। এখানে সবজির খোসাও আছে, মানে হাতের কাছে আমি যা পাবো তাই দিয়ে আমি কেঁচো সারটা তৈরি করে নিতে পারবো। আর নিয়েছি কিছুটা গোবর সার, গোবর অবশ্যই লাগবে। মানে গোবর না দিলেও কেঁচো সারটা তৈরি হবে, কিন্তু গোবর দিলে খুব তাড়াতাড়ি কেঁচো সারটা তৈরি হবে। গোবরটা অবশ্যই তোমরা ব্যবহার করবে। একদম ছোটো ছোটো করে কলা গাছটা আমি প্রথমে কেটে নিচ্ছি। কলা গাছটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কলা গাছটা কাটাতে আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করলো। ক্যারি ব্যাগের মধ্যে আমি প্রথমে সবজি চোচা, পাতা এসব ভরে নিচ্ছি, ডিমের খোসা সব কিছু আমি ভরে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি কলা, যে গাছটা আমি কেটে রেখেছিলাম সেই কলা গাছ কাটাটা আমি দিয়ে দিচ্ছি। কিছু কলা গাছও আমি এখানে ভরে দিলাম। গোবর সার আমি অল্প পরিমাণ করেই দেবো। গোবর সার কেঁচো সার তৈরি করতে খুব সাহায্য করে। অল্প করে গোবর সার দিয়ে দেবে, খুব সহজে কেঁচো সারটা তৈরি হবে। আমরা যারা ছোটো ছোটো ফুলের বাগান করি বাড়িতে, আমরা বাড়িতে এরকম ছোটো ছোটো ক্যারি ব্যাগের মধ্যে কেঁচো সারটা তৈরি করে নিতে পারবো। খুবই সহজ পদ্ধতি। সব কিছু ভরে নিয়েছি ভালো করে, মুখটা আমি তার আগে একটা জিনিস আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি টক দই। টক দইটা দিলে খুব সহজে পাতাগুলো পচে গিয়ে কেঁচো সারটা তাড়াতাড়ি তৈরি হবে। টক দই এখানে আমি অল্প পরিমাণে দিচ্ছি। টক দই থাকলে দেবে, না থাকলেও কেঁচো সারটা গোবর সার থেকে তৈরি হবে। কলা গাছ, গোবর সার এসবে তাড়াতাড়ি কেঁচো সার তৈরি হয়। এরকম প্যাকেট করে আমি মুখ আটকে আটকে রেখে দেবো। আরও কিছু প্যাকেটে আমি পাতা ভরে নিয়েছি, শুকনো পাতা। তার সাথে আমি দিয়ে দিচ্ছি পচা সবজি, সবজির খোসা, পচা পুজোর ফুল সব কিছু আমি এখানে দিয়ে দিচ্ছি। কেটে নেওয়া কলা গাছগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি গোবর সার। কেঁচো সার তৈরি করতে গেলে গোবর সার অবশ্যই অল্প করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি পচে দেওয়া একটু টক দই আমি এখানে দিয়ে দিচ্ছি। টক দইটা পাতাটাকে খুব তাড়াতাড়ি পচতে সাহায্য করে, তাই এখানে আমি টক দই দিয়ে দিলাম। যদি থাকে দেবে, না থাকলেও চলবে। এরকম করে আমি প্যাকেটগুলো তৈরি করে নিচ্ছি। বেশ অনেকগুলো প্যাকেট এখানে আমি তৈরি করে নিয়েছি। সবগুলো প্যাকেটের মধ্যে দেখো কলা গাছ, গোবর সার, পাতা পচা সার সব কিছু দিয়ে নিয়েছি। সবগুলো প্যাকেটের মুখ আমি আটকে দিচ্ছি। সবগুলো প্যাকেটের মুখ আমি ভালো করে আটকে নিয়েছি। 3 মাস অপেক্ষা করতে হবে কেঁচো সারটা তৈরি হতে, 3 মাস সময় লাগবে। আরও কিছু প্যাকেট আমি তৈরি করব, কলা গাছ কাটা হচ্ছে, আরও কিছু প্যাকেট আমি তৈরি করে নেব। 3 মাস পরে তোমাদের আবার দেখাবো কী করে কেঁচো সারটা তৈরি হলো। প্রায় 3 মাস পরের ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি। দেখো পাতাগুলো পচে, সব পচে একদম সার তৈরি হয়েছে। আমি তোমাদের ঢেলে দেখিয়ে দিচ্ছি।
আমি একটা প্লাস্টিকের বস্তা পেতে নিয়েছি, তার মধ্যে আমি প্যাকেট থেকে কেঁচো সারগুলো ঢেলে তোমাদের দেখাচ্ছি। দেখো তোমরা ভালো দেখতে পাচ্ছ কিনা। দেখো কত পরিমাণ কেঁচো সার আমি তৈরি করেছি। কেঁচো সারটা আমার একদম তৈরি হয়ে গেছে 3 মাসের মাথাতেই। দেখো প্রচুর কেঁচো হয়েছে এখানে। এগুলো 2-3 দিন আমি ভালো করে রোদ্রে দেবো, একদম ভালো করে ছড়িয়ে ছড়িয়ে রোদ্রে দেবো। রোদে দিয়ে তারপর আমি বস্তায় ভরে সারা বছরের জন্য রেখে দেবো। আমার এই কেঁচো সারের ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।